ছোট্টবেলায় মায়ের শাসনে যতটা বিরক্ত হইতাম, কখনো বুঝতে পারি নাই এই শাসনগুলা একটা সময় মিস করব। ছোট্টবেলায় যখন আব্বু বকা দিত, আম্মু পিটুনি দিত, তখন অনেক কান্না করতাম। কখনো ভাবি নাই একদিন এই শাসন না পেয়ে দূরপ্রবাসে বৈশা কান্না করব। ছোট্টবেলায় মায়ের হাতে লাঠি দেখলে যেমনটা ভয় পাইতাম, এখন মায়ের চোখের পানি অতটা ভয় পাই। ছোট্টবেলায় স্কুলে না গেলে যে আম্মু পিটাইতো, সেই আম্মু এখন দূরে থাকি বলে বাসায় আসার জন্য কান্না করে। সারাদিন এলোমেলো ঘুরে বেড়াই, ঠিকমতো খাওয়া দাওয়া করি না, আর এখন চাইলেও মায়ের হাতের রান্না খাইতে পারি না। বাবা মায়ের অবাধ্য সারাদিন বন্ধু বান্ধব নিয়ে ঘোরা ছেলেটিও আজ বাস্তবতা বুঝতে শিখেছে। অনেকটা নীরব হয়ে গিয়েছে, চুপচাপ হয়ে গিয়েছে, দায়িত্ব কাঁধে নিতে শিখেছে। খুব অল্পতে মাথা গরম করা ছেলেটিও এখন হাজার অন্যায় দেখলেও মাথা ঠান্ডা রাখে, অন্যকে মাথা ঠান্ডা রাখার জন্য অনুরোধ করে। মানুষ সত্যি পরিবেশগতভাবে কত পরিবর্তন হতে পারে। মায়ের শিক্ষা, বাবার স্নেহ, ভালোবাসা একটা ছেলেকে মানুষের মতো মানুষ করে তোলে। আমার মনে পড়ে ছোট্টবেলা মায়ের হাতের পিটুনি, আমার মনে পড়ে ছোট্টবেলা বাবার বকুনি, আমার মনে পড়ে ছোট্টবেলা আমার ভুলগুলো মা যখন বাবার কাছে লুকাইতো। আমার মনে পড়ে ছোট্টবেলা আমার আবদারগুলো যখন আম্মু আব্বুর কাছে আবেদন করত। আমার মনে পড়ে ছোট্টবেলা সুস্থ হয়ে গেলেও অসুস্থ থাকার ভান করা বাবা মায়ের আদর পাওয়ার জন্য। আমার মনে পড়ে কোনো রকম গা গরম হলেই স্কুলে না যাওয়ার বাহানা ধরে মায়ের কাছে কান্না করার জন্য। এই সব কিছুতেই মিশে আছে আবেগ, অনুভূতি, স্মৃতি।